দিনাজপুরের ফুলবাড়িতে বেরুয়া বাঁশের কাঁটাযুক্ত বাঁশ ফুলের দানা থেকে খাওয়ার উপযুক্ত চাল তৈরি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন কৃষি শ্রমিক সঞ্জু রায়। তার তৈরি করা বাঁশ ফুলের চাল নিজের পরিবারের খাবার যোগান দেওয়ার পাশাপাশি স্থানীয় উৎসুক গ্রামবাসীর মাঝে বিক্রি করছেন 40 টাকা কেজি দরে। সঞ্জু রায় উপজেলার 1 নং এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের শিমুল চন্দ্র রায়ের ছেলে, পেশায় একজন কৃষি শ্রমিক। শনিবার 20 এপ্রিল সকাল 11:30টার দিকে সরেজমিনে সঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির আঙ্গিনায় বস্তার মধ্যে কিছু বাঁশের ফুল থেকে বের করা জব আকৃতির ধান শুকানোর জন্য রোদে দিয়েছেন তার স্ত্রী সাথী রায়। সেখানেই জানা যায় সঞ্জু রায় পাশের পাড়ায় ডাঙ্গাপাড়া গ্রামে বাঁশবাগানের ঝরে পড়া বাঁশের ফুল আনতে গেছেন। বাঁশের সেই ঝরে পড়া ফুল থেকে পাওয়া জব আকৃতির দানাগুলো পানিতে ধুয়ে শুকিয়ে তারপর সেটি গ্রামের জাকির হোসেনের হ্যাস্কিং ছাঁটাই করে চাল আকৃতির দানা বের করা হয়। দানাগুলো চাল আকৃতির হওয়ায় সেটি স্থানীয়ভাবে গ্রামবাসীর কাছে বাঁশের চাল হিসেবেই পরিচিত লাভ করেছে। বাঁশ ফুলের দানা থেকে বের হওয়া স্থানীয় ভাষায় বাঁশের 1.5 বস্তা চাল সঞ্জু রায়ের বাড়ির বারান্দায় মজুদ রাখা হয়েছে। আর চাল করার জন্য কিছু বাঁশ ফুলের দানা রোদে শুকানোর জন্য আঙিনায় দেওয়া হয়েছে। এগুলো শুকিয়ে মিলে নিয়ে চাল বের করা হবে। সঞ্জু রায়ের বাঁশের চাল গ্রামের অনেকেই কিনে নিয়ে খিচুড়ি আর আটার রুটি হিসেবে খেলেও ভাত হিসেবে এখনো সেভাবে খাচ্ছেন না লোকজন। বাঁশের চাল বের হচ্ছে এমন সংবাদে আশেপাশের লোকজন প্রতিদিন সঞ্জু রায়ের বাড়িতে আসছেন, বাঁশের চালের গল্প শুনছেন। অনেকে 2-4 কেজি চাল কিনেও নিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকা থেকে ঝরে পড়া বাঁশের ফুল বাড়িতে এনে সেগুলো পানিতে ধুয়ে রোদে শুকাতে দেওয়ার বিষয়টি প্রথম তাদের কাছে সঞ্জু রায়ের পাগলামি মনে করতেন গ্রামের লোকজন। তবে পরে সেগুলো থেকে জব আকৃতির দানা বের হওয়া এবং সেই দানা হ্যাক্সিন মিলে দিয়ে ছাঁটাই করে চাল সাদৃশ্য খাদ্য বের হওয়া সবাইকে চমকে দিয়েছে। বর্তমানে সঞ্জু বাঁশের চাল অনেকেই কিনে নিয়ে যাচ্ছে, তার চেয়ে বেশি বাঁশের চাল দেখতে আসছে লোকজন। সঞ্জুর জন্য গ্রামের নামটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সঞ্জু রায় জানান, একসঙ্গে কৃষি শ্রমিকের কাজ করার সময় 65 বছর বয়স্ক কালী রায় নামের এক কৃষি শ্রমিকের সঙ্গে পরিচয় ঘটে। কালী রায় তাকে স্বাধীনতা যুদ্ধের সময় বাঁশ ফুলের দানা থেকে চাল বের করার বিষয়টি জানিয়েছিলেন। কালী রায়ের শোনানো সেই গল্প থেকেই সঞ্জু রায়ের আগ্রহ জন্মায় বাঁশ ফুলের দানা থেকে চাল সংগ্রহের। প্রথমে বাঁশ ফুলের দানা থেকে চাল বের করে বাড়িতে ভাত, খিচুড়ি ও আটা তৈরি করে রুটি খাওয়া শুরু করেন। এতে স্বাদ ও খাওয়া দুটোই ভালো লাগায় বাণিজ্যিক ভিত্তিতে শুরু করেন বাঁশ ফুলের ঝরে পড়া দানা সংগ্রহ করা। এ সময় মাঠে ঘাটে তেমন কাজকর্ম না থাকায় বেকার হয়ে বাড়িতে বসে না থেকে বাঁশের ঝরে পড়া ফুলের দানা সংগ্রহ করে সেখান থেকে চাল সংগ্রহ করে চলেছেন। তিনি আরও জানান, প্রতিদিন সংগ্রহ করা ঝরে পড়া বাঁশ ফুলের দানা থেকে 15 থেকে 20 কেজি চাল পাওয়া যাচ্ছে, যা 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে প্রায় 2 মণ চাল বিক্রি হয়েছে এবং বাড়িতে এখনও মজুদ রয়েছে প্রায় 3 মণ চাল। প্রতিদিনই চালের মজুদ বাড়ছে।